বুধবার সন্ধ্যার পর থেকে শুরু হয় ইসরায়েলি স্থলবাহিনীর অভিযান। গাজার খান ইউনিস ও তার আশপাশের এলাকায় ৪০ জনকে হত্যা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করার পর উপত্যকার প্রধান শহর গাজা সিটির দিকে অগ্রসর হয় ইসরায়েলি সেনারা। সেখানে তাদের অভিযানে নিহত হয় আরও ২২ জন। এছাড়া ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির নুসেইরাতে একটি স্কুলে রাতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন আরও ৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৫ জন। ইসরায়েলি বাহিনীর ভাষ্য, নুসেইরাতের এই স্কুলটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করেছিল হামাস। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কারণ তিনি ইরানের মিসাইল হামলার নিন্দা জানাননি। অপরদিকে মধ্যপ্রাচ্যের চলমান এ সংঘাতের কারণে প্রায় ৩% বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড তেলকে আন্তর্জাতিকভাবে তেলের দাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে বিবেচনা করা হয়। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $1.86 বেড়ে দাঁড়িয়েছে $73.56, আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জ্বালানি তেলের দাম $1.66 বেড়ে বিক্রি হচ্ছে $69.83। আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে ব্যাহত হবে তেল সরবরাহ, যার জেরে আরও বাড়তে পারে তেলের দাম। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।